তোমরা কেমন আছো? আজ আমি খুবই বিজি। দেখো আমি কীভাবে রান্না বান্না করি তোমাদের দেখাবো। আমি বাজার থেকে সবজি আনলে এই বক্সের মধ্যে রেখে দেই। রাখার পরে গরম জল ফুটিয়ে তা যেগুলো রান্না করব তা রেখে দিই 2-3 মিনিটের জন্য। রাখার পরে ঝরিয়ে নিয়ে তা কেটে রান্না করি। দেখো কত বড় কচু। এদিকে মেয়ের খাবার বসিয়ে দিচ্ছি, এর জন্য খিচুড়ি রান্না করতেছে। মেয়ের খিচুড়ি হয়ে গিয়েছে। আজ ইলিশ মাছ রান্না করব, তাই পরিমাণ মতো মশলা নিয়ে নিচ্ছি। একটু ঝাল খাবো, মরিচ নিয়ে নিলাম, গুঁড়া মরিচ। তো নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ হলুদ, ধনিয়া 1 টেবিল চামচ, এদিকে 1 টেবিল চামচ জিরা নিয়ে নিলাম, একটু বেশি দিলাম। এদিকে নিরামিষ রান্নার জন্য আলু বসিয়েছিলাম। ইলিশ মাছ রান্না করব। আজকের রেসিপি হলো ইলিশ মাছ। আমার মেয়ের জন্য একটা পিস নিয়েছি, যেহেতু আমরা খাবো তাই আমি ভাবছি একটু আমার মেয়েকেও খাওয়াই। তো এখানে লবণ, জিরে আর হলুদ নিয়েছি। আর একটু তেল দিয়ে দিচ্ছি, সরষের তেল। এটা মাখিয়ে নিব। কড়াইতে বসিয়ে দিলাম। ওই কড়াইও তেল দিয়ে দিলাম। মাছগুলো ভেজে নিব। মাছটা ভাজা ভাজা হয়ে গিয়েছে। পরিমাণ মতো জল দিয়ে দিব।
ঢেকে দেব। এদিকে আমাদের জন্য কড়াই বসিয়ে দিয়েছি, তেলও দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গিয়েছে। এখন হলুদ, তেল আর একটু নুন দিয়ে মাখিয়ে রেখেছিলাম কড়াই গরম হয়ে গিয়েছে, মাছগুলো ছেড়ে দিচ্ছি। বাবা, মাছগুলো উল্টিয়ে দিয়েছি। মাছ ভাজা হয়ে গিয়েছে। এদিকে আমার বেবির জন্য যে মাছটা রান্না করেছি তাও হয়ে গেছে, রেখে দিব। মাছ ভাজা তেলটা দিয়েই আমি তরকারি রান্না করব। তেজপাতা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। মশলাটা একটু জল দিয়ে গুলিয়ে নিচ্ছি। আমার এইদিকে পেঁয়াজ লাল হয়ে গিয়েছে, মশলাটা দিয়ে দিচ্ছি। বাটি ধোয়া জলটা দিয়ে দিচ্ছি।
একটু কষিয়ে নিব। মশলাটা কষানোর পর ঝুল দিয়ে দিব। আমার কষানো হয়ে গিয়েছে। 3-4টে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এখন জল দিয়ে দিব। ইলিশের ভুনা। এবার মাছগুলো দিয়ে দিব। একটু ঢাকনা দিয়ে দেব। এখন রান্না হওয়া পর্যন্ত অপেক্ষা করব। হয়ে গেল আমার ইলিশ মাছের ভুনা। নামিয়ে নিব। রান্না হয়ে গেল ইলিশ মাছের ভুনা স্পেশালি। তো আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে ছড়িয়ে দিবেন এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। টাটা, বাই বাই। আবার দেখা হবে আর অন্যরকম আরেকটা রেসিপি নিয়ে।